7 নম্বরে কি বলছে? হ্যাঁ, 7 নম্বরে কি বলছে? নিচে সবগুলো কাঠ ব্যবহার করে সংখ্যা তৈরি করি। প্রথমে কি দেওয়া আছে? বৃহত্তম সংখ্যা তৈরি করি। এটা পারবা না? কিভাবে? সর্বপ্রথমে বড় থেকে ছোট ছোট সাজাবো, বড় থেকে ছোট সাজাবো। তাইলে এই সবগুলো কাঠ ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করতে আমাদের কি কি করতে হবে? বড় থেকে ছোট সাজাইতে হবে। তাহলে প্রথমে কি বড় আছে কোনটা? 8, তারপর 6, তারপর হ্যাঁ 5 কই? এই যে 5, তারপর হ্যাঁ এই যে 3, 3 এর পর 2, 2 এর পর আছে 0, এই যে 0 দিলাম। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কিন্তু শেষ। ক্ষুদ্রতম সংখ্যা এটার উল্টিয়ে দেব। আচ্ছা, কিন্তু উল্টিয়ে দিলে দেখো 0টা আগে আসে। আসলে কি এর আগে কিন্তু বুঝাইছিলাম অঙ্ককে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটা সহায়ক অঙ্ক। সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, আর সহায়ক অঙ্ক কি? শুধু একটাই আছে, তা হলো 0। কারণ এই 0 সহায়ক করে, আসলে নিজের কোনো মূল্য নাই, কিন্তু অন্যের মানে সার্থক অঙ্কের পরে বসে সেটার মূল্য বৃদ্ধি করে দেয়, অনেক গুণ বৃদ্ধি করে দেয়। ঠিক আছে? তাইলে আমাদেরকে এই ক্ষুদ্রতম সংখ্যা সাজাইতে 0 কি সামনে দেওয়া যাইব? তাহলে কি দেওয়া লাগবো? হ্যাঁ, সার্থক সবচেয়ে ছোট অঙ্ক দেখতে হবে। সার্থক ছোট অঙ্ক কোনটা আছে? 2 আছে। তাহলে প্রথমে দেব কি? 2, তারপরে 0 এদিকে সাজাবো 3, 5, 6, 8। আচ্ছা, 3 নম্বরে দেখো, 3 নম্বরে কি বলছে? হ্যাঁ, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। আচ্ছা, বিজোড় সংখ্যা তৈরি করতে আমাদের কি কি লাগে? একক স্থানীয় অঙ্ক যদি কোনো বিজোড় অঙ্ক থাকে, বিজোড় অঙ্ক হয়, তাহলে সেটাই হবে বিজোড় সংখ্যা। তাহলে এই যে বৃহত্তম সংখ্যা কিন্তু আমরা আগেই নির্ণয় করছি। বৃহত্তম সংখ্যা কি করছি? আমরা আগেই নির্ণয় করছি। এইখান থেকেই কিন্তু আমরা এটা করব, এই যে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করব। তাইলে দেখো, এই যে এখানে আমাদের এই যে বৃহত্তম সংখ্যা যে তৈরি হয়েছে, এটা কি জোড় না বিজোড়? জোড়। জোড় কিভাবে হয়? একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলা থাকে, তাহলে সেই সংখ্যায় আমরা কি করব? কি মনে করব? জোড় মনে করব। আর যদি একক স্থানীয় অঙ্ক যদি থাকে কি 1, 3, 5, 7, 9, তাহলে কি মনে করব? বিজোড়। তাইলে আমাদেরকে এটা বিজোড় আছে নাই? তাহলে বিজোড় করতে হলে কি করতে হবে? শেষে একটা বিজোড় সংখ্যা নিতে হবে, তাই না? তাহলে 2 কি বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা? তাহলে আমরা এইটা নিলে কিন্তু কাজ হইতেছে না। এখন তার আগে আসি 3, 3 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তাহলে এই যে বিজোড় সংখ্যা যেহেতু পাইছি, বিজোড় অঙ্ক যেহেতু পাইছি, এটা আমরা কি করব? লাস্টে একক স্থানে নেব। দেখো তাহলে কিভাবে? 8, 6, 5, 2, 0, 3। বুঝতে পারছো? আচ্ছা, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করো। এই দুইটাই, একটা হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা, আর একটা হচ্ছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যাও কিন্তু আমরা পাইছি 8। দেখো, এইটার মাধ্যমে আমরা নির্ণয় করবো পরেরটা। 8 এটা কি জোড় না বিজোড়? 6, 5, তাহলে আমরা বিজোড় সংখ্যা পাইছি 5। তাহলে 5 কি করব? শেষে নিব। এইভাবেই সাজাইবো, এইভাবে দেখো, এইভাবেই সাজাবো, কিন্তু 5 কি করব? লাস্টে নিব। হ্যাঁ, তাহলে কি করি? দেখো 2 কি আছে? 2, 0, 3, 5 তো আমরা ওইদিকে নিম, তাহলে 5 বাদ 6, 8, 5। যাই, অনেকেই পারছো। এর জন্য সবাইকে ধন্যবাদ।